পারবে কোনো সময় খেলোয়াড় হিউলি খেলোয়াড় আমার সাথে হ্যাঁ একটা খেলোয়াড় হয়ে গেছে, দৌড় দিয়ে পারে না সে আমার সাথে কিভাবে খেলবে খেলোয়াড় হয়ে গেছে, আমার সাথে খেলতে পারে না, খেলোয়াড় হয়ে গেছে, একটু পারে না আমার সাথে। দেখেন এখানে আমার বড় ভাই আছে, আজকে ক্যামেরাম্যান হিসেবে ছিলেন আমার বড় ভাই, এটা আমি ভিডিওটা ছাড়বো। আজকে ক্যামেরাম্যান হিসেবে আমার বড় ভাই ছিলেন, খুব চমৎকার লাগছে, বড় সুন্দর লাগতেছে, আসলে অসাধারণ। দেখতে পাচ্ছেন ভাই কিন্তু অনেক খেলা আগ্রহ ছিল। আমি মাঠে যখন আসছি সবাই খেলাধুলা করতেছে, এই দেখেন অনেক খেলাধুলা করতেছে, কিন্তু তার মন, আমি বুঝতেছি তার মন মানতেছে না খেলার জন্য প্রস্তুত। কিন্তু এই খেলায়, আচ্ছা আপনি বলেন তো, এই খেলা ফুটবল খেলায় কতবার হওয়া ভাঙছেন? দুইটা, একটা আঙ্গুল ভাঙছি, ডান পাটা ভাঙছি, ডান হাতটা ভাঙছি, আর হচ্ছে এই বাম পায়ের গিরোটা নিচের গোড়ালিটা এটা সরে গেছিল, এটা অনেক দিন আগে। এই পাটা ভাঙছিল, আর ও ফিজিক্যালি সমস্যা হয়েছিল, আমার রগের মধ্যে পানি আসছিল, এটা হচ্ছে প্রায় 7-8 বছর আগে। আর পা ভাঙছিলাম আরও 8-10 বছর আগে পা ভাঙছিলাম। আমার ডান পাটা এখনও কুকরা আছে, ওটা মানে শর্ট দিয়েছিলাম, শর্ট দিকে পড়ে গেছিলাম, পরে আমার ডান পাটার আঙ্গুলটা ভেঙে গেছিলো, অনেক দিন লাগছে। আমার হাতটা হয়েছে হাডুডু খেলে ভাঙছিলাম, ওটা লাভ। এখন বুঝে না তার খেলার প্রতি কত নজরে, হাত ভাঙছে, পা ভাঙছে, আঙ্গুল ভাঙছে, কবজি ভাঙছে, পা কত কুকরা হয়ে গেছে। এরপর ভালো ক্রিকেট খেলতে পারে। আচ্ছা আনোয়ার ভাই, নেত্রকোনা মানুষ ক্রিকেট খেলা টিকিট খেলা কয় গেল গিয়া পানিরে হানি কয় করে হানি খাইছেন নি? দেখেন আমাদের নেত্রকোনার ভাষা হলো, আমরা ক্রিকেট খেলা হয় না, যেমন আমি ছোটো সময় টিকিট খেলতাম, মানে কইতাম টিকিট খেলা যাবো, তো আমরা কিন্তু অনেক মানুষের টিকিট কয় টিকিট। আর একটা হলো আমরা নেত্রকোনার মানুষ কিন্তু পানিটারে আমরা হানি কই, কারণ কি একটু আস্তে আর আমরা শেখ হাসিনা কইতাম কি জানি কইতাম, আমরা তো শেখ হাসিনা নামটা জীবনে শেখ হাসিনা কইতাম, শেখ হাসিনা। যাক, আসলে আমাদের নেত্রকোনার ভাষা কিন্তু মানে সবার কাছে একটা প্রিয় ভাষা, নেত্রকোনা ময়মনসিংহের ভাষা। যেমন আমাদের নেত্রকোনা ময়মনসিংহে হলো ইসমাইল খুব ভাইরাল একজন ব্যক্তি, কারণ হল আমাদের নেত্রকোনা ভাষা দিয়ে পরিচিত হয়েছে। তো আসলে বিষয়টা হলো যে আমাদের এক একটা মানুষের দেশে এক একটা ভাষা ভালো লাগতে পারে, আর আমার ভাষার জন্য সবসময় প্রশংসা করব, আর দেশের ভাষা প্রশংসা করবো, কারণ আমি দেশের ভাষার কথা বলি, আমি যে অবস্থায় কথা বলি না কেন, হয়তো আমি এখন যেভাবে কথা বলতেছি বাড়িতে গেলে একটু ভিন্ন কথা বলি, কারণ বাড়িতে গেলে তাকে গেছে এইটা আনতো ওইটা হানি খাইলাম ধরে এলাম, এই আর কি অবস্থা। তো আশা করি ইনশাল্লাহ ভিডিওটা আপনার কাছে খুব ভালো লাগছে, আর আজকে দৃশ্যটা খুবই সুন্দর, আর বাইকে আমার খুব চমৎকার লাগছে, অসাধারণ লাগছে। তো অবশ্যই আমরা এখন কাকরাইল যাব, এটা হলো ওই যে কাকরাইল, এটা হলো কাকরাইল মসজিদ, এটা হলো কাকরাইল মসজিদ। তো ইনশাল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।